বরং কোন জাতির মানুষ, কোন শ্রেণীর মানুষ, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ এ বিষয়ে ইখতিলাফ, মতবিরোধ, মতনৈক্য করতে পারেনি, পারছে না, আগামীতেও পারবে না। বিষয় হলো এই আল মাউত, অর্থাৎ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত নফস আছে, যত রূহ আছে, যত জান আছে, যত প্রাণ আছে, একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ভাই মুহতারাম, মনে মনে ভাববেন আমরা তো এই আলোচনা অর্থাৎ মৃত্যু একদিন আসবে এই আলোচনা তো বহুবার শুনেছি, বহু জায়গাতে শুনেছি, বহু মঞ্চে শুনেছি, বহু স্টেজে শুনেছি। আপনি আবার নতুন করে কেন বললেন? আমি বলি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাফা বিল মাউতি আইযান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাফা বিল মাউতি আইযান। পৃথিবীর মানুষ, তোমরা স্পষ্ট ভাষায় শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটি মাত্র জিনিস, একটি মাত্র ওয়াজ, একটি মাত্র নসিহত মানুষকে পথভ্রষ্ট থেকে বাঁচাতে পারে। একটা মাত্র ওয়াজ মানুষকে চুরি থেকে বাঁচাতে পারে। একটা মাত্র ওয়াজ মানুষকে নামাজি বানাতে পারে। একটা মাত্র ওয়াজ মানুষকে যাকাত দেনেওয়ালা বানাতে পারে। একটা মাত্র ওয়াজ মানুষকে সুদ, ঘুষ, মদ ইত্যাদি থেকে বাঁচাতে পারে। সেটার নাম হলো আল মাউত, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, একটাই মাত্র ওয়াজ আপনাকে আপনার সমস্ত কুকর্ম থেকে সুকর্মে পরিণত করতে পারে, সমস্ত খারাপ কাজ থেকে ভালো কাজে রূপান্তরিত করতে পারে। সেটার নাম হলো মৃত্যুকে স্মরণ করা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। এমন অবস্থায় দুই সাহাবাকে দেখতে পেলেন, তারা অট্টহাসি খিলখিল করে হাসতে শুরু করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ইঙ্গিত করে বললেন, ওয়া আমার সাহাবারা, তোমাদের যদি জীবনের স্বাদ বিনষ্টকারী জিনিস কখনো স্মরণ আসতো তাহলে তোমরা কখনো এমন খিলখিল করে হাসতে পারতে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, জীবনের স্বাদ বিনষ্টকারী জিনিসটা কি?